This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে। বাংলাদেশ থেকে হিন্দু বিতরণের চেষ্টা চলছে, অভিযোগ এমনটাই। আর এই হিন্দু বিতরণে কার্যত সমর্থন ইউনিস প্রশাসনের। সাতক্ষীরা, চট্টগ্রাম, রংপুর, নারাইলে হিন্দুদের ওপর হামলা চলছে। একের পর এক হিন্দুদের বাড়িতে হচ্ছে হামলা, লুট হয়ে যাচ্ছে দোকানপাট। কট্টরপন্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই ইউনিস প্রশাসনের। পথে নেমে বিক্ষোভ করায় কট্টরপন্থীদের রোষে সনাতনীরা। একের পর এক জায়গায় হিন্দুদের ধরপাকড় চলছে। ইসকনের গায়ে মৌলবাদী তকমা, আর অন্য ক্ষেত্রে চুপ। যেখানে বিক্ষোভ সেখানে আক্রমণাত্মক পুলিশ। ইসকনের গায়ে মৌলবাদী তকমা লাগানোর চেষ্টা চলছে, অথচ জামাতে চুপ বাংলাদেশ প্রশাসন। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারির পর বাংলাদেশ জুড়ে চলছে অবাধে ধরপাকড়। ধৃতদের মধ্যে অধিকাংশই হিন্দু। পুলিশের ওপর হামলার ঘটনায় 3টি মামলা। হিন্দুদের ওপর হামলায় ধরপাকড় কোথায়, উঠছে প্রশ্ন। চট্টগ্রামে পুলিশের ওপর হামলায় 27 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এছাড়াও অজ্ঞাত পরিচয় 1300 জনের বিরুদ্ধে কড়া ধারায় মামলা ইউনূস সরকারের। বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার। মৌলবাদীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেই। বিনা বাধায় অত্যাচার। উল্টে ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠছে বাংলাদেশে। এবার অন্তর্বর্তী সরকারের সঙ্গে গলা মেলালো ইউনূস প্রশাসন ঘনিষ্ঠ সংগঠন হেফাজত ইসলাম। ইসকনকে নিষিদ্ধ না করলে হামলার আরও ঝাঁঝ বাড়ানোর ইঙ্গিত হেফাজত ইসলামের। কূটযুক্তি খাড়া ওই সংগঠনের সচিবের। আগে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, তাহলে নিরাপত্তা দেওয়া হবে হিন্দুদের, ঘোষণা হেফাজত ইসলামের। আর এদিকে ইসকনকে নিষিদ্ধ করার প্রতিবাদে ফুঁসছেন সনাতনীরা। কিশোরগঞ্জে বিক্ষোভ হিন্দুদের। কেন নিষিদ্ধ করা হবে ইসকনকে, স্লোগান উঠল মিছিল থেকে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে ইসকন। ওপার বাংলায় সংখ্যালঘু সাধুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইসকন। আশ্রমের ভিতরে ভয়ে লুকিয়ে রয়েছেন বহু সন্ন্যাসী। তাদের লুকিয়ে থাকার ছবি ও ভিডিও পাচ্ছে ইসকন, জানিয়েছেন কলকাতা ইসকনের সহ সভাপতি রাধা রমন দাস। শিবচরে হিংসায় 250 জন জখম হয়েছেন। বহু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আসছে। কি বলছে ইসকন জানবো। আমাদের সহকর্মী সোমা রয়েছেন আমাদের সঙ্গে। আমি সরাসরি সোমার কাছে চলে যাই। সোমা, ওপার বাংলায় যা চলছে, সনাতনীদের কার্যত টার্গেট করছে যেভাবে জামাতরা, আমাদের এখানে ইসকন, তারা কি বলছে, তারা কতটা উদ্বেগ প্রকাশ করছে এই গোটা ঘটনায় পশ্চিম মুলুকের পরিস্থিতির দিকে তাকিয়ে? হ্যাঁ, দেখো, গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতা ইসকনে যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন রাধা রমন দাস। তিনি কিন্তু প্রথম দিন থেকেই বলে আসছেন যে এইভাবে যে গ্রেফতার করা হয়েছে তাদের প্রভুকে, তারা কিন্তু সেটা কোনোভাবে মেনে নিতে পারছেন না। এবং যত দিন যাচ্ছে তাদের কাছে যে সমস্ত ছবি আসছে, যে সমস্ত খবর আসছে, তাতে কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করছেন এবং রীতিমতো তারা ভয় রয়েছেন। তারা কিন্তু বলছেন যে বাংলাদেশে বেশ কিছু জায়গায় কিন্তু মন্দির, কিছু কালী মন্দির ভেঙে দেওয়া হয়েছে এবং সবচেয়ে বড় কথা যে ইসকনের যে মন্দির সেটাকে কিন্তু নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে। এবং তাদের কাছে এই খবরটাও আসছে যে বেছে বেছে কিন্তু হিন্দুদের ওপরই অত্যাচার করা হচ্ছেন এবং তারা বলছেন এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। এবং তারা বলছেন যে বাংলাদেশ সরকার এটা যেটা করছে এরকম একটি সেন্সিটিভ ইস্যু এটাকে, এবং মানুষের নিরাপত্তা দেওয়া, সেই নিরাপত্তার বিষয়ে কিন্তু তারা কিছু বলছেন না। কারণ 250 জনের মতো কিন্তু এখনও পর্যন্ত ইনজিওর হয়েছে, মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং তিনি বলছেন যে বাংলাদেশে যে ঘটনা করছে শুধুমাত্র যে সেখানকার যে মানুষজন যে তারা যে ভয়ে রয়েছেন, ভীত হয়ে রয়েছেন, শুধু তাই নয়, পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে, প্রতিবেশী দেশগুলো রয়েছে, সেখানের মানুষজনও কিন্তু, অর্থাৎ যারা ইসকনের সাথে যুক্ত রয়েছেন সবার উপরই কিন্তু একটা আঘাত নেমে আসতে পারে। ফলে তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু গভীর উদ্বেগ প্রকাশ করেছেন একেবারে সময়। এবং উদ্বেগ রয়েছে, আমরাও যা খবর আছে বাংলাদেশ থেকে সেই খবর সত্যি সত্যি উদ্বেগ তো বাড়াচ্ছে। আপাতত তোমায় অনেক ধন্যবাদ সোমা। দেখুন, ওপারে হিন্দুদের ওপর নারকীয় অত্যাচার তো চলছেই। ভিসা নিয়ে সীমান্ত পেরিয়ে এপারে ক্ষোভ উগড়ে দিলেন ওপার থেকে আসা মানুষরা। পেট্রাপোল সীমান্ত দিয়ে আসা ভারতীয় ও বাংলাদেশিদের চোখে মুখে এখন আতঙ্কের ছাপ স্পষ্ট। তারা বারবার বলছেন বাংলাদেশের পরিস্থিতি ভালো নয়। চট্টগ্রামে প্রচুর ভাঙচুর হচ্ছে,
নির্বিচারে অত্যাচার চলছে হিন্দুদের ওপর। এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো না, সরকার গঠন না হওয়া পর্যন্ত সঠিকভাবে দেশ ভালো পরিচালনা হচ্ছে। গন্ডগোল তো শুধু কালকের ইস্যু নেই না, গন্ডগোল তো হচ্ছে, হয় ছাত্ররা করছে, নাহলে কোনো না কোনো ভাবে তো হচ্ছে। আতঙ্ক আসলে অ্যাকচুয়ালি আমরা এগুলাতে মানে অভ্যস্ত হয়ে গেছি এই জিনিসগুলোতে। ওপারের অশান্তি রাজ এ পারেও বাংলাদেশে অশান্তির জেরে চেনা ছবি হারিয়ে যাচ্ছে দক্ষিণ দিনাজপুরের সীমান্ত লাগোয়া এলাকা হিলি থেকে। কমেছে লোক পারাপার, আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের। একসময় গমগম করত ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা, দুদেশের মধ্যে বহু মানুষ পারাপার করতেন। হিলি আন্তর্জাতিক স্থলবন্দরকে ঘিরে গড়ে উঠেছে বহু ব্যবসা, এখন সেগুলি বন্ধ হওয়ার মুখে। বাংলাদেশে অশান্তির কারণে ব্যস্ততা কমেছে এই সীমান্তে। স্বাভাবিকভাবেই ক্ষতির মুখে এলাকার ব্যবসায়ীরা। ব্যবসা মন্দ হওয়ায় অনেকেই পেশা পরিবর্তন করে ভিন রাজ্যে চলে গেছেন। এখানে ব্যবসা তো বাংলাদেশের উপর নির্ভর করে, এখন ব্যবসা বাণিজ্য খুবই কম, লোকজন নাই, ব্যবসা বাণিজ্য আমাদের নাই। আগে মোটামুটি ভালোই লোক যাতায়াত করতো, এখন এই ভিসা দিচ্ছে না পাসপোর্টে, আর ব্যবসা হচ্ছে না। এমার্জেন্সি মেডিকেল ভিসা ছাড়া কোনো লোকই বাংলাদেশ থেকে আসছে না, তাতে আমাদের ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। টোটালি ব্যবসাটা বাংলাদেশের উপরে নির্ভর। আমার থেকে লোক কমে গেছে, তো অনেক লোক চলে গেছে এখান থেকে। স্বাভাবিক এখন বাংলাদেশের উপর নির্ভর করছে। হিলির পরিস্থিতি খুবই খারাপ। জরুরি চিকিৎসা সংক্রান্ত কারণ ছাড়া ভারতে আসার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ফলে সমস্যায় পড়েছেন বাংলাদেশের নাগরিকরাও। সম্পর্ক আগের মতো হোক, ভালো থাকলে ভালো। আগে যেমন শেখ হাসিনা আমাদের সবসময় ট্যুরিস্ট ভিসা ছিল, মেডিকেল ভিসা ছিল, সবগুলোকে অনুমতি করে দিয়েছিল, এখন সেটা আরও হচ্ছে না। হ্যাঁ, এখন যদি চালু করে দেয় সরকার, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। এপার হোক বা ওপার, দুই বাংলার মানুষই চাইছেন শান্ত হোক পরিস্থিতি, হিলি সীমান্ত আবার আগের চেহারায় ফিরে আসুক। হিলি থেকে রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশে একের পর এক জায়গায় অত্যাচারিত সনাতনীরা, চিন্ময় কৃষ্ণ প্রভুর মতন তাকেও রাষ্ট্রদ্রোহিতার মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। TV9 বাংলার মাধ্যমে ভারত সরকারের কাছে সাহায্যের আবেদন চট্টগ্রামের বাসিন্দা মিঠুনদের। জাতীয় পতাকা অবমাননার যে অভিযোগটা এসেছে আসলে খুবই হাস্যকর বিষয়। বাংলাদেশের জাতীয় পতাকা ঠিক এইভাবে স্ট্যান্ড করা ছিল, আর জয় শ্রীরামের পতাকা আড়াআড়ি স্ট্যান্ডে এভাবে লাগানো ছিল। দুটো পতাকা একসাথে লাগানো হয়নি, দুটোই ভিন্ন ভিন্ন স্ট্যান্ডে ছিল। তাহলে কিভাবে অবমাননা হয়, এটা আমার প্রশ্ন। এবং আপনি বলছেন ওটা জাতীয় পতাকা নয়? না, সেটা তো জাতীয় পতাকা নয়। সেটা পরবর্তী যখন তদন্ত করে তখন আমরা দেখতে পেয়েছি ভিডিও ফুটেজ জুম করে যে সেই পতাকার মধ্যে চাঁদ তারা সূর্য কীভাবে আসে। যদি জাতীয় পতাকার প্রতি আপনাদের এতই ভালোবাসা থাকে, তাহলে এই পতাকাকে বিকৃত করে কারা পাকিস্তানের পতাকা বানিয়েছে সেটা তদন্ত করে দেখুন। আন্দোলনে হয়তোবা অনেকগুলো প্রাণ যাবে, অনেক প্রাণহানি হবে। হয়তোবা আজকে আমিই বেঁচে আছি, কালকে নাও থাকতে পারি। চিন্ময়প্রভু বেঁচে আছেন, কালকে হয়তো উনি নাও থাকতে পারেন, কিন্তু এই আন্দোলন থামানো যাবে না। আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আর ভারতের কাছে, ভারতবাসীর কাছে আমরা যেটা বলতে চাই, কিছু মৌলবাদীরা চাইবে ভারতকে টার্গেট করে আমাদেরকে ভারতের দালাল বলে, রয়ের এজেন্ট বলে এই আন্দোলনকে থামাতে। কিন্তু আমরা যেটা ভারতবাসীর কাছে অনুরোধ জানাবো, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বন্ধু রাষ্ট্র। আমাদের যে দাবিটা থাকবে, আপনারা এই মুহূর্তে আমাদের সংখ্যালঘু যে নির্যাতন হচ্ছে, আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।